আসসালামু আলাইকুম। শর্টকাট এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। ওয়েট ভাইয়া, একটু দাঁড়াও। তুমি শর্টকাটটা শেখার পর ৫ সেকেন্ডে সলভ করতে পারবা, তাই তো? কিন্তু শর্টকাটটা শেখার জন্য তো তুমি ১ মিনিট সময় দিবা, তাই না? তাহলে একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। দেখো কি বলছে। একটি বস্তুকে এইচ উচ্চতার একটি স্থান থেকে ফেলে দেওয়া হলো। এই যে একটা ধরো বস্তু, এইটা ভূমি, ঠিক আছে? ভূমি থেকে এই বস্তুর উচ্চতা কতটুকু ভাইয়া? এই বস্তুর উচ্চতাটুকু হচ্ছে এইচ, ওকে? তো এই বস্তুটাকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। একই সাথে অপর একটি বস্তুকে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। একই সময় এই যে একটা অপর একটা বস্তু, যেটাকে কি করা হলো? উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত বেগে ভাইয়া? ভি বেগে। তো এই নিচের দিকের বস্তুটা কি হবে ভাইয়া বলো তো? আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাই না? আবার উপর থেকে যে বস্তুটাকে ছেড়ে দিয়েছে সেটা কি হবে? আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো একটা সময় পর গিয়ে তারা কি একে অপরের সাথে মিলিত হবে না? তো তোমাকে সেটাই নির্ণয় করতে বলছে। কত সময় পর তারা মিলিত হবে, অর্থাৎ টি নির্ণয় করো, ওকে? তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করব? টি নির্ণয় করব, ওকে? তারপর এই ভূমি থেকে একটা উচ্চতায় গিয়ে তারা মিলছে না ভাইয়া, দেখো তো ভূমি থেকে এই উচ্চতা গিয়ে তারা মিলছে না। তার মানে কি এই উচ্চতাটুকু আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিলাম সেই উচ্চতাটা কতটুকু? এক্স, ওকে? তাহলে আমরা কি নির্ণয় করব? সময় নির্ণয় করব এবং উচ্চতা নির্ণয় করব। এই যে কত উচ্চতায় মিলিত হবে। তাহলে ১ নম্বরের সমাধানে আমরা কি লিখবো ভাইয়া? টি ইজ ইকুয়াল টু কি? এইচ বাই ভি, ওকে? উচ্চতা ভাগ হচ্ছে কি? বেগ। উচ্চতা ভাগ হচ্ছে কি? বেগ। কত বেগে এই যে নিচ থেকে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো সেটাই হচ্ছে কি? বেগ, ওকে? তাহলে এই যে ২ নাম্বারে কি করব? ২ নাম্বারে হচ্ছে কত উচ্চতায় মিলিত হয়েছে, অর্থাৎ এক্স নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এক্স সমান কি ভাইয়া? এক্স সমান আমরা লিখব এইচ মাইনাস জি বাই 2 ইনটু কি? এইচ বাই ভি তার উপরে স্কয়ার, ওকে? তাহলে কত উচ্চতায় মিলিত হচ্ছে তার সূত্র কি? এক্স ইজ ইকুয়াল টু কি? এইচ মাইনাস জি বাই 2 এইচ বাই ভি তার উপর স্কয়ার, ওকে? তাহলে এই সূত্রটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এবার দেখো পরবর্তী ম্যাথটা আমরা কত কম সময়ে করতে পারি। ৩০০ মিটার উচ্চতার একটি বস্তু কি পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? ঠিক একই মুহূর্তে পাহাড়ের পাদদেশ থেকে একটা বস্তুকে কি ১৫০ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। এবার বলছে কত সময় পর তারা মিলিত হবে। তাহলে টি সমান কি ভাইয়া? আমরা জানি এইচ বাই ভি। তাহলে এইচ হচ্ছে কত? ৩০০। কত বেগে নিক্ষেপ করছে? ১৫০ মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তাহলে কত? ২ সেকেন্ড, ওকে? পারছো? এবার দেখো ভূমি থেকে কত উচ্চতায় তারা মিলিত হবে, অর্থাৎ এক্স। এক্স সমান কি? এইচ মাইনাস জি বাই 2 ইনটু কত? এইচ বাই ভি তার উপরে স্কয়ার। এইচ সমান কত ভাইয়া? এইচ সমান হচ্ছে ৩০০। জির মান কি? আমরা জানি ৯.৮ ভাগ হচ্ছে কত? ২। এইচ বাই ভি এর মান কত পেয়েছি ভাইয়া? এই যে দেখো এইচ বাই ভি এর মান কত? ২। ঠিক আছে? তাহলে 2 স্কয়ার, ওকে? তাহলে এখানে লিখো ৩০০ মাইনাস 9.8/2 ইনটু কত? 4। তাহলে এইটুকু কাটলে ২। তাহলে ৩০০ মাইনাস ১৯.৬ 9.8 কে 2 দিয়ে গুণ করলে কত? ১৯.৬। তাহলে এখান থেকে আমরা পাই কত? ২৮০.৪, ওকে? ২৮০ দশমিক কত? ২৮০.৪, ঠিক আছে? তো এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আপনার তো ৫ সেকেন্ডের বেশি লাগলো। হ্যাঁ ভাই, আমার ৫ সেকেন্ডের বেশি লাগছে। কারণ কি? কারণ আমি ক্যালকুলেটর ইউজ করি নাই। তুমি যখন ভাইয়া পরীক্ষার হলে তোমার হাতে ক্যালকুলেটর আছে, তো তুমি এইটুকুর পরে এইগুলা হাতে লিখবা কেন? তুমি আমাকে বলো। তুমি এইটুকুর পরে এই জিনিসগুলা হাতে লিখবা কেন? তুমি এই লাইনটা ডিরেক্ট তোমার ক্যালকুলেটরে বসাই দিবা। এই লাইনটা ক্যালকুলেটরে বসাইতে ভাইয়া সর্বোচ্চ ৩ সেকেন্ড লাগতে পারে। সর্বোচ্চ ৩ সেকেন্ড লাগতে পারে। ওকে? তাহলে কি তুমি খুব কম সময়ের মধ্যে এই উত্তরটা বের করে ফেলতে পারবা। ওকে? এটা যদি বুঝে থাকো ভাইয়া তাহলে এটা তোমাদের কি বাসার কাজ। এটা তোমরা হচ্ছে সলভ করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসে আবার কোনো শর্টকাট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত পড়াশোনাটাকে সুন্দরভাবে চালিয়ে রাখো।